অনেক মানুষ আছে দেখবেন আপনার দুর্বলতার সুযোগ নেবে। আপনার হয়তো খারাপ সময় চলছে, সেই সময় সে হয়তো পাশে দাঁড়ালো, ব্যাস এবার আপনার ওই সময়টাই ওই মানুষটাকে ভীষণ প্রয়োজন। তারপর দেখবেন ও আপনার মানে দুর্বলতার পয়েন্টগুলো জেনে নিয়ে আপনাকে এমন আঘাত করবে যে আপনি একদম শেষ হয়ে যাবেন। তাই মানুষ চিনুন, হাজার বিপদে পড়ুন, হাজার কষ্ট পান, সবার কাছে আপনার দুঃখ কষ্টের কথা বলতে যাবেন না, সবার কাছে আপনার অভাবের কথা বলতে যাবেন না। একটা কথা আছেন, অভাবে স্বভাব নষ্ট, বুঝলেন? মানে ওই আপনার অভাবের কথা শুনে এমন অ্যাটিটিউড করবে, আপনার সাথে এমন ভাব করবে যেন বিশাল সে দাতা একজন, সে বিশাল দাতা, সে অনেক কিছু দিয়ে দেবে আপনাকে, ঠিক আছে? কিন্তু দেখবেন সে এমন কিছু কেড়ে নেবে আপনার থেকে, আপনি সর্বহারা হয়ে যাবেন একটা সময়। অতএব সাবধানে থাকুন ওই মানুষগুলোর থেকে, বি কেয়ারফুল, সর্বদা সাবধানে থাকার চেষ্টা করবেন। এবং সবার কাছে মনের কথাগুলো বলবেন না, সবার কাছে আপনার দুঃখ কষ্টের কথা শেয়ার করবেন না। শেয়ার করুন সেই সব মানুষগুলোর কাছে যারা আপনার দুঃখ কষ্টের কথাগুলো শুনে আপনাকে সান্ত্বনা দেবে, যারা প্রকৃত ভালো মানুষ। আমি এর আগের ভিডিওতে বলেছি যে প্রকৃত ভালো মানুষ কারা, কীভাবে চিনবেন, আমি অনেক আলোচনা করেছি। দেখবেন আমরা অনেক, বিশেষ করে মেয়েরা দেখেছি, নিজেদের দুর্বলতার কথাগুলো হয়তো তাকে কেউ আঘাত করেছে, কেউ হয়তো তার সংসারে তার হাজব্যান্ড তাকে কিছু বলেছে, সে হয়তো কোনো ছেলেকে হয়তো তার সাথে পরিচয় হলো নতুন, হয়তো সেভাবে সে চেনে না জানে না, হয়তো তার কাছে সমস্ত কথা মানে বলে দিল। দেখবেন সেই সেই যার কাছে বললো সেই ছেলেটাই দেখবেন একটা সময় তার চরম ক্ষতি করার চেষ্টা করবে। শুধু মেয়েরা নয়, অনেক ছেলেরাও এরকম আছে, অনেক ভালো ছেলে, তারা হয়তো তার সংসারের কথা, হয়তো তার বউর সাথে ঝামেলা হয়েছে, কেউ হয়তো তার বাড়ির হয়তো ফ্যামিলির মধ্যে কারোর সাথে হয়তো ঝামেলা হয়েছে, সে হয়তো কারোর কাছে তার গার্লফ্রেন্ডের কাছে বললো, ঠিক আছে? এবার সে হয়তো গার্লফ্রেন্ডটা হয়তো তার সাথে হয়তো বেশি দিনের বন্ধুত্ব নয়, যাই হোক তার হয়তো ভালো লেগেছে যে কোনো কারণে, যে কোনো হয়তো, ঠিক আছে, বাট হয়তো সে এতটা কিছু জানে না, সে ভেবেছে আমি যদি এর কাছে বলি তাহলে অল্প হলেও আমি একটু হালকা হতে পারবো, সে হয়তো আমার দুঃখগুলো নেবে, কষ্টগুলো বুঝবে। কিন্তু না, এই আপনার উইক পয়েন্টটা জেনে, ঠিক আছে, ওই আপনার গার্লফ্রেন্ডই, মানে আপনার যাকে মনে হচ্ছে, আসলে সে গার্লফ্রেন্ড কতটা আমার জানা নেই, দেখবেন আপনি যার কাছে বললেন না সেই আপনার সব থেকে বেশি ক্ষতি করার চেষ্টা করবে। অতএব মানুষ চিনুন, মানুষ বুঝে তার সাথে মিশুন। সবার কাছে মনের কথা, হাজার দুঃখ হোক, হাজার কষ্ট হোক, সবার কাছে বলতে যাবেন না। যাকে আপনি দীর্ঘদিন চেনেন আলাদা ব্যাপার, কিন্তু হঠাৎ করে বেশি দিনের পরিচয় নেই, হঠাৎ করে তার সাথে বেশি আলাপ নেই, তার কাছে আপনি আপনার মনের কথাগুলো খুলে পড়লেন, দেখবেন সেই আপনার সাথে খারাপ ব্যবহার করবে, একটা সময় খুব কষ্ট দেবে আপনাকে, ভীষণ আঘাত দেবে। একদম নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, আপনিও দেখবেন, একটু ভেবে দেখুন। আমরা না কিছু কিছু মানুষ আছি, আমরা বারবার ঠকি, কিন্তু ঠকার পরে আমাদের শিক্ষা হয় না। একদম বাস্তব কথা, দেখবেন আমরা বারবার, এমন অনেকেই রয়েছে, বারবার সেই কাজটা করছি কিন্তু ঠকছি, তা সত্ত্বেও মনে হয় যে না, আবারও মানুষকে বিশ্বাস করি, এই মানুষটাকে বিশ্বাস করে আজ পর্যন্ত যাদের বিশ্বাস করলাম তারা তো এরকম মানে অবহেলা করলো, মানে আমাদেরকে ঠকালো, বিশ্বাসঘাতকতা করলো। তো এবার যাকে বিশ্বাস করছি সে মনে হয় করবে না, কিন্তু দেখবেন যাকে বিশ্বাস করবেন সেই এরকম ঠকাবে। অতএব মানুষ চিনতে হবে, আমাদের প্রত্যেককেই বলছি, মানুষ চিনতে হবে, মানুষ চিনে তার সাথে মিশতে হবে, এটাই উচিত। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।